কি করতে যাচ্ছ কও? নয়ন ভাই আজকে যে ভাষণ দিল, ইনশাল্লাহ নয়ন ভাই দুইটি আমাদের নমিনেশন পাবে। আমি আল্লাহর কাছে দোয়া করি নয়ন ভাই যাতে এই আমাদের মাগুরা 2 আসনে দানের শিশির প্রতীক নিয়ে যাতে আসে, সেই আশা ব্যক্ত করছি আমি। আর আর কে কিছু বলবেন? আনোয়ার চাচা কিছু বলবে না? না ওবিটা পারবে না। আর আর সায়েন্স চাচা কই? এতক্ষণ তো সে আমার শাড়ির কাছে চলে গেলি বিরাট। তরুণ নেতা রবিউল ইসলাম নয়ন মাগুরা 2 আসনের গরিব মেহনত মানুষের পাশে থাকে এবং সে যেন আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দানের শীষ প্রতীক পায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর কে কিছু বলবেন? আচ্ছা আমাদের আসিফ বলুন। বলো আসিফ, বলো। 92 মাগুরা 2 সংসদ সদস্য হিসেবে আমরা রবিউল ইসলাম নয়ন ভাইকে দেখতে চাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমাদের আকুল আবেদন, মাগুরা 2-এ ধানের শীষের একমাত্র সঠিক কাণ্ডারি আস্থাভাজন ব্যক্তি সে হচ্ছে আমাদের প্রিয় নেতা রবিউল ইসলাম নয়ন ভাই। আপনার ধানের শীষকে বিজয় করার জন্য মাগুরা 2-তে রবিউল ইসলাম নয়নের বিকল্প আর আপাতত কেউ নাই। আমরা সবাই নয়ন ভাইকে চাই। আচ্ছা আচ্ছা, আমাদের মাঝে মনা ভাই উপস্থিত আছে অলরেডি, সে আমাদের কিছু বক্তব্য দেবে। সাবেক ধানের শীষের চেয়ারম্যান, সাবেক ধানের শীষের চেয়ারম্যান। আচ্ছা আপনি বলেন। আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন আমাদের মাঝে বাহির মল্লিকা মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান এবং সাংবাদ চৌরাস্তার বিএনপির অনুষ্ঠান শেষে শতখালী 2 নং ওয়ার্ড আসিফের দোকানে উনি এসেছিলেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে শালিকাবাসী নয়ন যাতে মাগুরা 2 আসনে ধানের শীষের প্রতীক পাই, সেই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাতে আমাদের মাগুরা 2 আসনে রবিউল ইসলাম নয়নকে, এই এলাকার আস্থার প্রতীক রবিউল ইসলাম নয়নকে যাতে ধানের শীষ প্রতীক উপহার দেয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে কাটিয়ে দিলাম।